2016 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। পুনর্বহালের দাবিতে শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়। মিছিল পৌঁছয় ধর্মতলায়। আমরা রাসমণি বলছেন যাব, অন্যথায় আমাদের এই মেট্রো চ্যানেল এইখানে আমরা অবস্থানে বসবো, নইলে যে কালমিনেটিং পয়েন্ট বলেছে ওখানে বসবো। আপনারা আমাদের অভিভাবক মাতা পিতা, যদি আপনারা মারেন আমরা মার খাবো। আমরা মার খাবো, আমরা দাবি তো অন্যায়, আমরা মার খাবো। ঠিক আছে, আসুন আমরা দেখছি, আমরা মার খাবো। পুলিশের পক্ষ থেকে কি পুলিশ বলছে হাইপোথেটিক্যাল বলবেন না, মুখ্যমন্ত্রী বসতে পারে, লিখিত দিক। মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের জন্য লিখিত দিক, তিনি প্রেস বিবৃতি দিক, তিনি আসুক আমাদের এখানে। আমরা বিজেপির লোক, আমরা বিজেপিকে এনেছি, আমাদের রক্তে বিজেপি এসেছে। মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে আসুক সমস্যা সমাধানের জন্য, শিক্ষামন্ত্রীকে নিয়ে আসুক, ব্যাস সমস্যা সমাধান, নইলে আমরা এখানে বসবো। যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে চান এবং সেই বৈঠকেই কিন্তু পুনর্বহালের সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই তাদের দাবি। এবং সেই দাবিতেই তারা ক্রমেই ধর্মতলা অবধি পৌঁছেছেন। এখন তাদের দাবি যে তারা পুলিশের নির্ধারিত জায়গায় অবস্থানে বসবেন, সরকারকে তাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে পুনর্বহাল করার, এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে চাকরিতে পুনর্বহাল না করলে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে ধর্মতলাতে মিছিল এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং তার পরবর্তী সময়ে তারা পুলিশের নির্ধারিত জায়গা অর্থাৎ আডার অ্যাভিনিউ হোক কিংবা মেট্রো চ্যানেল, সেখানে তারা বসবেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা অবস্থানের হুঁশিয়ারিও দিচ্ছেন। এবং তার সঙ্গে বলছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি বৈঠকে বসতে হবে এবং মুখ্যমন্ত্রী বৈঠকে বসে যেন এই সিদ্ধান্ত নেন যে তাদেরকে চাকরিতে পুনর্বহালও করতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে একজন সামনে প্রতীকী বন্দী সেজে এসেছেন। তাদের এই যে বন্দী দশা, 2016 সালে চাকরি পাওয়া এবং তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যেভাবে তাদের চাকরি যে চলে গিয়েছে, সেই বিষয়টাকেই তারা বন্দী দশা হিসেবে বলছেন। এবং যেহেতু তাদের এক্সটেনশন এই অগাস্ট মাস অবধি ছিল, সে কারণেই কিন্তু তারা এই মুহূর্তে দাবি করছেন। আজকে এরপরে আপনারা কি করবেন? এরপরে সরকার যদি আমাদের আজকে রাত্রিবেলা বসে যায়, তাহলে তো আমাদের সমাধান দিয়ে দিলে তো আমরা চলেই যাব। যোগ্যদের ফেরাক, এটাই আমাদের দাবি। 2016 যোগ্যদের ফেরাক অবিলম্বে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো, যেহেতু যোগ্যদের নামে কোনো অ্যালিগেশন নেই, তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, শুধু তাই নয়, যারা শিক্ষাকর্মী যোগ্য আছে তাদের 18 মাস ধরে বেতন বন্ধ, অবিলম্বে তাদের বেতন চালু করতে হবে। আর যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা ডোরিনা ক্রসিংয়েই তারা অবস্থানে বসছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা শিয়ালদা থেকে মিছিল করে এসেছিলেন তারা এখানেই অবস্থানে বসছেন এবং তাদের একটাই দাবি, চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি দেখাতে বলবো ছবিটা দিব্যেন্দুকে, যেখানে মিছিলের শেষ কোথায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এত শিক্ষক শিক্ষিকা তারা এসেছেন এবং শিক্ষাকর্মীরা এসেছেন যাদের 17 মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তাদের একটাই দাবি এখন চাকরিতে পুনর্বহালের দাবি, এবং সেই দাবি নিয়ে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি নিয়ে তারা এই মুহূর্তে এসেছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডোরিনা ক্রসিং রীতিমতো ভরে গিয়েছে বলা যেতে পারে। শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মুখ্য সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, এটা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বৈঠক দাবি করছি। কারণ এই 2016 সালের যেই বার্নিং সমস্যা, জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিরসনের জন্য তদানীন্তন বিরোধী দলনেতা তিনি উদ্যোগ নিলেও করতে পারেননি, কারণ লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। তিনি বলেছিলেন লিডার অফ দ্য হাউস যার কাজটা করার কথা তিনি করেননি। তাহলে আজকে উনি বিধানসভা লিডার অফ দ্য হাউস হয়েছে, দুটো অধিবেশন চলে গেল, দুটো অধিবেশনে একবারও এই বার্নিং ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। এবং তারপরে তিনি সুপ্রিম কোর্টে পূর্ব প্রতিশ্রুতি মতো তিনি সুপ্রিম কোর্ট থেকে চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। আমরা ওটাকে মৌখিক আশ্বাস ধরিনি, রাষ্ট্রের জনগণও ধরেন। কিন্তু আমরা যদি সসম্মানে শিক্ষাঙ্গনে না ফিরতে পারি, তাহলে দায়িত্ব এই সরকারকে নিতে হবে। তবে তাদের সামাজিক সম্মানহানি হয়েছে, সে সমস্ত কিছুর কোনো কিছুই ক্ষতিপূরণ হয় না। তাই তাদের এখন একটাই দাবি যে পুনর্বহাল করতে হবে চাকরিতে, এবং এই দাবিতেই দেখতে পাচ্ছ ডোরিনা ক্রসিংয়েই তারা বসে পড়েছেন এবং অবস্থান শুরু করেছেন। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে সরাসরি সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি তিনি বিরোধী দলনেতা থাকাকালীন দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে, পুনর্বহাল করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে চাকরিতে। এবং সেই দাবি নিয়েই দেখতে পাচ্ছ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে এসে পৌঁছেছেন এবং ডোরিনা ক্রসিংয়ে তারা অবস্থান করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।